ভাইরে ভাই, অবশেষে আমি যেই কথাটা বলছিলাম সেইটাই কিন্তু সত্যি হইল। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতর 5 জন প্রতিভাবান প্রবাসী ফুটবলার আসবে। এটা নিয়ে কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন, ইনবক্সে মেসেজ পাঠাইছেন যে ভাই আপনি এই নিউজগুলো কই পান, এগুলো কি আসলে কি সত্যি নাকি আপনি উল্টাপাল্টা নিউজ করতেছেন। তো আজকে কিন্তু অফিসিয়ালি নিউজ আইসা পড়ছে যে ফাহাদ করিম ভাই বাহুবের সভাপতি, মানে সহসভাপতি, উনি কিন্তু বলতেছে যে বাংলাদেশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে 5 জন প্রবাসী ফুটবলার আসতেছে, এটা 100% কনফার্ম। এবং উনি যে কথাটা বলতেছে ইনশাল্লাহ সাফ চ্যাম্পিয়নশিপের আগেই 5 জন অরিজিন প্লেয়ারকে পাওয়া যাবে, যার মধ্যে জায়ান হাকিম ও ফারহান আলী ওয়াহিদ থাকবেন। মানে সাব চ্যাম্পিয়নশিপের আগে 5 জন প্রবাসী ফুটবলার আসবে এবং দুইজন একদম 100% শিওর। একজন হলো জায়ান হাকিম, আরেকজন হলো গিয়ে সেরা ফারহান আলী ওয়াহিদ। এছাড়াও কিন্তু আরও 3 জন থাকবে, আপনারা সবাই জানেন। আমি গতকালকে এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম কে কে থাকবে। তার মধ্যে জাপানের একজন ফুটবলার সুকি ইতোসুফা, উনি থাকবে এবং ওনার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ উনি ফুটবলার হিসেবে না যতটা ভালো, বাংলাদেশের প্রতি ওনার যে ভালোবাসা সেটা দেখে আমার কাছে ভালো লাগছে। সেই জন্য আমি মন থেকে চাই জাপানের যে ফুটবলার আছে, যিনি বলেছিলেন যে উনি বাংলাদেশের হয়ে খেলার জন্য জাপানের পাসপোর্ট পর্যন্ত ছাইরা দিবেন, তো ওনার প্রতি আলাদা একটা বিশেষ ভালোবাসা আছে আমার। মানে উনি যদি বাংলাদেশের হয়ে খেলে সত্যি সত্যি আমি ওনার জন্য অনেক ভিডিও বানাবো, ওনাকে অনেক সাপোর্ট দিব, এটা আমার মানে ইচ্ছা আর কি। এছাড়াও যদি আমরা দেখি ইংল্যান্ড প্রবাসী একজন ফুটবলার মোহাম্মদ নিহাল, উনি খুবই ভালো একজন ফুটবলার, ওনার বয়স 20, উনিও কিন্তু এই সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা। সেপ্টেম্বরে যদি আসা সম্ভব না হয় অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু উনি চলে আসবে এবং উনি কিন্তু খুবই ভালো মানের একজন ফুটবলার এবং সম্ভবত উনি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলতে পারে, যদিও এখনও কনফার্ম করে বলতে পারতেছি না, বা সাব চ্যাম্পিয়নশিপ উনি খেলতে পারে। এছাড়াও কিন্তু লাস্ট যে ফুটবলার আছে ইয়াসির তাহমিদ হাসান, ওনারটা মোটামুটি কনফার্ম করে বলা যাচ্ছে না, ওনার জায়গায় অন্য কেউ আসতে পারে। কিন্তু এখন যে সোর্সটা আমার কাছে আছে আর কি, যেখানে বলা হচ্ছে কানাডার প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ হাসান, তো উনিও কিন্তু বাংলাদেশে আসলে আসবে। তো মোট কথা এখন কিন্তু আসলে বাফুফের সভাপতি ফাহাদ করিম ভাই নিজেই বলতেছে যে মানে সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে 5 জন অরিজিন ফুটবলার বাংলাদেশে আসবে, যেখানে সবচাইতে 100% কনফার্ম জায়ান হাকিম এবং ফারহান আলী ওয়াহিদ। এবং এই দুইজন কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারে, যদিও ফারহান আলী ওয়াহিদকে নিয়ে কিছুটা সংশয় আছে, যেহেতু ওনার ক্লাব ফুলহামের ম্যাচ থাকলে হয়তো বা উনি এবার আসতে পারবে কিনা এটা নিয়ে একটু টেনশন করতেছে সবাই। তারপরও যদি উনি ছাড়পত্র পায় সাব চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ খেলবে এবং আমি চাই একজন ফুটবল লাভার হিসেবে উনি সাব চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটা ম্যাচ খেলুক। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিচ্ছি আপনাদের মধ্যে একদিন বা 2 দিন পরে কিন্তু এটা সত্যি প্রমাণ হয়েছে। গতকালকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আজকে সত্যি প্রমাণ হয়েছে। তো কারেন্ট চলে গেছে, ভিডিও আসলে শেষ দিকে, তাই এই ভিডিওটা আর আমি নতুন করে করব না, যেহেতু কারেন্ট চলে গেছে। তো এতক্ষণ যারাই আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।